মনে মনে খারাপ কিছু জল্পনা কল্পনা করলে, চিন্তা করলে গুনাহ হবে কিনা? মনে মনে খারাপ কিছু চিন্তা করলে গুনাহ হবে কিনা দেখতে হবে এই মনে মনে খারাপ চিন্তার ধরনটা কি। কোন কোন ক্ষেত্রে মনে মনে খারাপ চিন্তা করছেন, পরে গুনাহ তো হবেই না, উল্টা বরং সওয়াবও হইতে পারে। এটা আবার কেমন? এটা আমি বলতেছি, আগে উল্টাটা বলি। কেউ মনে মনে কোনো মহিলাকে নিয়ে বাজে চিন্তা করলো, কোনো মেয়েকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করলো, তাহলে তার আমলনামায় এটা গুনাহ লেখা হবে, কারণ সে মনে মনে জেনা করেছে। ওই মহিলার ব্যক্তিত্বকে মনে মনে সে অপমান করেছে, জেনা করেছে। জেনা লাইনে আর নজর, চোখের জেনা যেরকম দেখা, মুখের জেনা যেরকম মুখ দিয়ে জেনা করা, হাতের জেনা যেরকম ধরা, ঠিক তেমনি ভাবে মনের জেনা হলো মনে মনে কল্পনা করা, মনে মনে জেনা করা, মনে মনে জেনা চিন্তা এবং জল্পনা কল্পনা করা, বাজে কল্পনা করা। কারোর প্রতি কুধারণা করলো, খারাপ ধারণা করলো, আন্দাজেই বেহুদাই, তাহলে সে গুনাহগার হবে। এই জাতীয় খারাপ ধারণা, এই জাতীয় মনে বাজে কল্পনা গুনাহ, কারোর চরিত্র নিয়ে বা কাউকে জেনা করলেন ইত্যাদি ইত্যাদি। তবে মনে মনে আপনি একটা খারাপ কাজ করবেন চিন্তা করছেন যে আমি অমুক খারাপ কাজটা করব, প্ল্যান করছেন যে করব, কিন্তু কাজটা আপনি করেন না। আপনি একজনকে মারবেন নিয়ত করছেন যে আমি তার উপরে আঘাত করব, এটা তার উপরে জুলুম হবে, গায়ের জোর আছে, এই জন্য তার সামান্য ভুলের কারণে তাকে আপনি মারবেন, প্ল্যান করেছেন। আপনি মদ পান করবেন, প্ল্যান করেছেন। আপনি যৌতুক নিবেন, নিয়ত করছেন। এরকম খারাপ কাজের নিয়ত করছেন, কিন্তু পরক্ষণে আল্লাহর ভয়ে যদি সেই কাজটা থেকে ফিরে আসেন, না আমি করব না, তাহলে এই যে আপনি খারাপ করার চিন্তা করেছেন, জল্পনা কল্পনা করেছেন, নিয়ত করেছেন, কিন্তু সেখান থেকে আপনি ফিরে এসেছেন, তাহলে এই ফিরে আসার কারণে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ তো দিবেনই না, বরং আপনি খারাপ কাজ করার চিন্তা করে আবার ফিরে আসছেন, সেজন্য আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যদি কেউ ভালো কাজ করার চিন্তা করছে কিন্তু করে নাই, করতে পারে নাই, সে তার নিয়ত ছিল সে বছর হজে যাবে, কিন্তু হলো না, কোনো একটা বিপদ আসছে, তো আল্লাহ তাআলা তাকে ওই কাজটা করার সওয়াব দান করবেন। আবার কেউ কোনো খারাপ কাজের চিন্তা করেছে কিন্তু সেই কাজটা করে নাই, তো আল্লাহ তাআলা তাকেও সওয়াব দান করবেন, যেহেতু সে খারাপ কাজ থেকে ফিরে এসেছে। আর যদি সে খারাপ কাজ করার চিন্তা করে এবং খারাপ কাজটা করে, তখন তাকে আল্লাহ তাআলা একটা গুনাহ দিবেন, যেহেতু সে খারাপ কাজ করেছে। দেখেন আল্লাহ তাআলা কত আরহামুর রাহিমিন। ভালো কাজের নিয়ত করলে একটা সওয়াব হয়, আর কাজটা যদি করে তখন দুইটা সওয়াব হয়, কারণ একটা হলো নিয়ত করার সওয়াব, আর হলো কাজটা করার সওয়াব। আর খারাপ কাজ করবে, সে নিয়ত করেছে, তো আল্লাহ তাআলা অপেক্ষা করেন, আল্লাহর ফেরেশতারা যারা লিপিবদ্ধ করেন তারা অপেক্ষা করেন। এই লোকটা যদি খারাপ কাজটা করে, তাহলে তার আমলনামায় একটা খারাপ কাজের গুনাহ হয়। আর যদি সে ফিরে আসে, ওই গুনাহ লেখা হয় না, বরং সে ফিরে আসার কারণে কি হয়, উল্টা আরো সওয়াবের ভাগীদার হয়। তাহলে মনে মনে খারাপ চিন্তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো যে মনে মনে আপনি কারো সম্পর্কে খারাপ ধারণা করলেন। মানুষের চরিত্র হনন অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় ব্যাপার। তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহ বলেছেন এগুলো তোমরা তুচ্ছ মনে করো, অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার। এরকম কাজ যদি কেউ করে, তাহলে তার আমলনামাতে গুনাহ লেখা হয়ে যাবে। কেউ মনে মনে কোনো মেয়েকে নিয়ে জল্পনা কল্পনা করেছে, ছবি দেখেছে, ভিডিও দেখেছে, ওই মেয়েকে নিয়ে জেনা করেছে, বাস তার আমলনামা কি হবে, গুনাহ লেখা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর কেউ কোনো খারাপ বন্ধুর সাথে যাবে, কোনো খারাপ জায়গায় যাবে, কোনো খারাপ কাজ করবে, চিন্তা করেছে, নিয়ত করে রেখেছে, কিন্তু সে করে নাই, তাহলে তার কি হবে না, গুনাহ হবে